সচিবালয়ে প্রবেশের জন্য সাংবাদিকদের সকল অনুমতিপত্র বা এক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 15 দিনের মধ্যে নতুন করে আবেদনের পর সাংবাদিকদের নতুন অনুমতিপত্র দেওয়া হবে। মধ্যবর্তী এই সময় সংবাদ সংগ্রহের জন্য নির্দিষ্ট সংখ্যক সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। সচিবালয়ে আগুনের ঘটনার পর সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা সাময়িক সময়ের জন্য বলে জানানো হয়। এমন সিদ্ধান্তের দ্বিতীয় দিন গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভেতরে যখন বৈঠক চলছে তখনই সচিবালয়ের বাইরে অবস্থানরত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, সচিবালয়ে প্রবেশের এই নিষেধাজ্ঞা সাময়িক। মোট 3000 এক্রিডিটেশন কার্ডধারীদের মধ্যে মূলধারার সাংবাদিকরাই সচিবালয়ে প্রবেশের অনুমতিপত্র পাবেন। তবে সেই সংখ্যা নির্ধারিত হবে নীতিমালা অনুযায়ী। প্রয়োজনে সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সাথেও বৈঠক করা হবে। এই 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিই, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পাবার পরই বিস্তারিত জানা যাবে। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। তো আমরা আশা করি যে তদন্ত হলে আমরা বলতে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। সিদ্ধান্ত এটা এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। নয়নাদিত্য, 71, ঢাকা।